আসসালামু আলাইকুম, মঞ্জু কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। সবার দয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি গরুর মাংস রান্না করতেছি, ওই ভিডিও আপনাদের সঙ্গে নিয়ে আসছি। শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও আপনারা বেশি বেশি ফলো করবেন। গরুর মাংস ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে এখন আমি প্রেসার কুকারে দিয়ে পরিমাণ মতো সব মশলা একে একে দিয়ে দিচ্ছি। প্রথমে কয়েকটা তেজপাতা দিয়েছি, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, তেল, আদা রসুন বাটা, মরিচ পেঁয়াজ কেটে রেখেছি, ওগুলোও দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। আবার আস্ত কয়েকটা আমি মশলাও দিয়েছি, ডালচিনি, এলাচ দিয়ে আমি মাংসটা ভালোভাবে ম্যারিনেশন করে নিচ্ছি। গরুর মাংসর যে রেডিমিক্স মশলাটা, ওই মশলাটাও আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, টেস্টি সল্ট দিয়ে দিচ্ছি, দিয়ে আরও ভালোভাবে আমি মাংসটা ম্যারিনেশন করে নিচ্ছি। এখন মাংসের প্রেসার কুকারটা আমি এখন গ্যাসের চুলায় বসাই দিচ্ছি। এখন আমি আস্ত কয়েকটা রসুন দিয়ে দিচ্ছি। এখন মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে আমি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগাই দিচ্ছি। কয়েকটা সিজ দেওয়ার পরে এখন আমি ঢাকনা খুলে মাংসটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। মাংস থেকে আমি রসুনগুলো আলাদা করে নিচ্ছি। নেওয়ার পরে মাংস ভালোভাবে আমি এখন কষাই নেব। মাংস কষানো হয়ে গেছে, আমি বাসায় যে মশলা, ওই মশলাও আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই পর্যায়ে আমার গরুর মাংস ভুনা কমপ্লিট। এই হচ্ছে আমার মাংসর ফাইনাল লুক। গরুর মাংসর পাশাপাশি আমি লাউ রান্না করতেছি। লাউটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে প্রেসার কুকারে দিয়ে পরিমাণ মতো সব মশলা আমি দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, মরিচ পেঁয়াজ দিয়ে আমি লাউটা এখন বসাই দেবো চুলার মধ্যে। আমি লাউয়ের তরকারিটাও চুলার মধ্যে বসাই দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে আমি ঢেকে রাখতেছি। আমি লাউয়েও কয়েকটা শীষ দিয়েছি। শীষ দেওয়ার পরে ঢাকনা খুলে আমি লাউটা ভালোভাবে কষাই নিয়েছি। কষাই নেওয়ার পরে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, মশলা দিয়ে দিয়েছি, বাড়ির মশলা। রান্না শেষ আমার লাউ। এই হচ্ছে আমার লাউয়ের তরকারি রান্নার ফাইনাল লুক। আমার দুটো রান্নার ভিডিও আপনাদের কেমন লেগেছে? আমি যে মাংস রান্না করলাম, লাউ রান্না করলাম, আমার রান্না দুটো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটিতে বেশি বেশি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, টাটা।